সন্তানের লাশ যে বাবাই কাঁদে নিতে সেই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। বাবার লাশ যে কাঁদে নিতে সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। এই দুনিয়া থেকে বিদায় লয়ে যেতে হবে আল্লাহ। কেউ ছিলাম না, থাকবো না, সব কিছু শেষ হয়ে যাবে। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য বাড়ি গাড়ি করো। এই দুনিয়ার সম্পদ করলা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দুনিয়ার সম্পদ তোমার ছেলে ভাগাভাগি করবে, মেয়ে ভাগাভাগি করবে, ভাই ভাগাভাগি করবে। আল্লাহর কসম করে বলি, একটা পাপের ভাগ কেউ নিবে না। আপনার ওই পাপের ভাগটা ছেলে নিবে না, মেয়ে নিবে না, বিবি নিবে না, পরিবার পরিজন নিবে না। সম্পত্তির ভাগ কিন্তু ঠিকই নেবে, পাপের ভাগটা কেউ নিবে না। সুতরাং কিসের জন্য তুমি সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, কিসের মধ্যে তুমি জিনার মধ্যে জড়িত? এই দুনিয়া ছেড়ে দাও, আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও। মরণের চিন্তা করো, মরণের চিন্তা করো। আল্লাহ যেহেতু মরণ মানুষের দুইটা টাইমে হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই, রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই, এখন পর্যন্ত বেঁচে আছেন, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। আল্লাহ মরণের আগে তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আমাদেরকে তুমি মরণটা সহজ করে দিও, কবরটা আমাদের সহজ করে দিও, হাসরের ময়দান আমাদের ডানাতে আমলনামা দিয়ে দিও। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে তুমি মাসুমের মাসুম বানায়া দিও, গুনার বোঝাগুলো চিরতরে তুমি আল্লাহ মাফ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।